যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা আর কোনো দিন কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাছানি যত আসুক, চলনার হাছানি যত আসুক, পিছনে ফিরে সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, দুনিয়ার কোন জালিম তাদেরকে মাথা নত করাতে পারে? দুনিয়ার সমস্ত জালিমরা মিলে হতাশ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত জালিমরা আঘাতপ্রাপ্ত হবে, দুনিয়ার সমস্ত জালিমরা মাথা নত করবে, কিন্তু যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, যারা সীসাঢালা প্রাচীরের ন্যায় থাকে, তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে জানে না। বিশ্বনবী আমাদেরকে সেই শিক্ষাই দিয়ে গেলেন। সূরা সফের আয়াতে এটাই বললেন, নিশ্চয় আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, নিশ্চয় রব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে যারা অল্প তুষ্ট কোনো কারণে যারা নামাজ ছেড়ে দেয় না, অল্প কোনো কারণে তারা পাপের পথে পা বাড়ায় না, আল্লাহর রজ্জুর পথে যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় শয়তানের পক্ষে জালিমের বিপক্ষে, শয়তানের বিপক্ষে আর জালিমের বিপক্ষে যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় যারা লড়াই করে, আল্লাহ সবচেয়ে বেশি তাদেরকেই ভালোবাসে। আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই? তাহলে আল্লাহর ভালোবাসা কিভাবে সাহাবীরা পেয়েছেন, তারা কিভাবে আল্লাহর ভালোবাসাটুকু অর্জন করেছেন? এখন আপনারা বলুন তো, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, বর্তমান বাংলাদেশে যশোর এক মাদ্রাসায় আমি সেটা দেখলাম যে কিছু ছেলেরা যেমন খুশি তেমন সাজ, যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠানে দুইজন ছেলে ইসলামের কিছু ঐতিহ্য তারা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের ঐতিহ্য তারা তুলে ধরেছেন। কিভাবে? তারা মুসলিম সংগঠন যারা ইসলামের জন্য, ইসলামে দিন প্রতিষ্ঠার কাজে যারা আন্দোলন করেন, ইসলামের প্রতিষ্ঠার কাজে যারা লড়াই করেন, এরকম তিনজন ছেলে মুখ বাঁধা, কালো কাপড়ে মুখ বাঁধা, মাথায় হলো কালিমার পতাকা, আবার কাঠের বানানো, প্লাস্টিকের বানানো, প্লাস্টিক দিয়ে বানানো আপনার রাইফেল তাদের ঘাড়ে। দুইজন ছেলে, দুই পাশে দুইজন, আর মাঝখানে একজন ইসলামের পক্ষে তারা বক্তৃতা দিচ্ছিল। বক্তৃতা এমন ছিল যে তারা অভিনয় করছে আর তারা মুখ মিলাচ্ছে। যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠানে, মাদ্রাসার এক প্রোগ্রামে তারা মুখ মিলাচ্ছেন। পশ্চিম মিডিয়া, ভারতীয় মিডিয়া তারা আজকে প্রচার করতেছেন যে বাংলাদেশে নাকি জঙ্গির উত্থান হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা গত 16 বছরের যে ইসলামের পক্ষে যারা কথা বলবে, ইসলামের পক্ষে যারা কাজ করবে, ইসলাম নিয়ে যারা কাজ করবে, কোরআন নিয়ে যারা কাজ করবে, তাদেরকে জঙ্গি আর জিহাদি বলে ট্যাগ দিয়েছে গত 16 বছর। কথা বলেন ঠিক কিনা? আজকে 16 বছর পরও 5 আগস্টের পর যখন এদেশের স্বৈরাচার যখন বিদায় হয়েছে, মামুর বাড়ি দিল্লি থেকে আমার সোনার টুকরা বাংলাদেশকে জঙ্গি সাজানোর পায়তারা চলছে। কিন্তু প্রিয় ভাইরা আমার, আজকে আমার বক্তৃতা হচ্ছে যে হয়তোবা ভারত শুনবে না, কিন্তু একথা আমি আমার ইমানি ভাইদেরকে, আমার মুসল্লি ভাইদেরকে একথা জানিয়ে দিতে চাচ্ছি যে বাংলাদেশে জঙ্গির উত্থান হয় নাই, বরং বাংলাদেশে একদিন কালেমার পতাকা উত্থান হবে ইনশাআল্লাহ। আমি বুঝি না, আমার দেশের মাটি, আমার দেশের ফুল ফসল, আমার স্বর্ণের ঘেরা দেশে আমরা বসবাস করছি, এখানে ইসলামী ইমারত কায়েম হবে নাকি কে দিয়ে দেশ চলবে, এটা একান্তই আমার ব্যাপার। ওপারে দাদা বাবুদের ভাবার এটা সময়, বরং তোমার দেশ নিয়ে তুমি চিন্তা করো। ভারতীয় কিছু মিডিয়া বাংলাদেশের বিপক্ষে উঠে পড়ে লেগেছে, এই কারণে বাংলাদেশ বিশ্ব দরবারে গত 16 বছরে পুতুল সরকার
হাসিনা স্বৈরাচার সরকারকে দিয়ে এটা প্রমাণ করিয়েছিল যে বাংলাদেশে এখানে হুজুররা আছে, ইসলাম এবং মুসলিমরা আছে, যে কোনো মুহূর্তে এখান থেকে আন্দোলন আর সংগ্রাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। পুতুল সরকারের মাধ্যমে এদেশে এটাই আপনার পরিষ্কারভাবে জনগণকে বিশ্ব মিডিয়ার মাধ্যমে তারা সাপ্লাই দিতে চেয়েছিল, কিন্তু তাদের পুতুল সরকার যখন এদেশ থেকে যখন বিদায় হয়ে গেল, তখন মামুর বাড়ি দিল্লি থেকে তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। কিন্তু আমি বলতে চাই, 18 কোটি মানুষের ইমানের কাছে, 18 কোটি 20 কোটি মানুষের ইমানের কাছে, ইসলাম এবং মুসলমানি ইমানের কাছে, তৌহিদি জনতার কাছে, কালেমার কাছে ভারতের হাজার কোটি মানুষ ইসলামে এই মানুষের 20 কোটি মানুষের কালেমার ইমানের সামনে টিকতে পারবে না ইনশাআল্লাহ। তারা যতই আমাদেরকে জঙ্গি সাজাক আর যতই আমাদেরকে ট্যাগ দেখ না কেন, কিন্তু 18 কোটি মানুষের ইমানের শক্তির মাধ্যমে ওরা কখনো আমাদের সামনে টিকতে পারবে না। তার কারণ কালেমার কথা শিক্ষা দিয়েছেন কে? কালেমার কথা শিক্ষা দিয়েছেন আল্লাহ। কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার কথা শিক্ষা দিলেন। তার কারণ মুসলমানরা জানে এই কালেমা যারা পড়েছে ইমানে বল আছে না নাই? এই কালেমা যারা পড়েছে মনের শক্তি, জিহাদি শক্তি আছে না নাই? এই কালেমা যারা পড়েছে ইমানের বলে যারা বলিয়ান হয়েছে, তারা জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, বাতিলের সামনে তারা কোনোদিন মাথা নত করে না। তার কারণ সাহাবীরা এটাই দেখিয়ে দিয়েছেন। বদরের প্রান্তে 313 জনের বিরুদ্ধে 1000-এর বিরুদ্ধে 313 জন, কন্যা সুবহানাল্লাহ। মুতারের প্রান্তে 1000-এর বিরুদ্ধে সাহাবীরা লড়েছে, উহুদের ময়দানে লড়েছে। যেখানে কালেমা আছে সেখানেই আল্লাহ বিজয় দান করেছে। আজও যদি মুসলিমরা যদি এই কালেমার কথাগুলো জানে আর ইমানের বলে যদি বলিয়ান হয়ে যায়, ভারতের কেন আজার পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়, এদেশের মুসলিমদের কখনো পরাজিত করতে পারবে না। ভারতের আরেকটা এজেন্ট এদেশে বাস্তবায়ন হচ্ছে, সেটা হলো সাতপন্থী আর জুবায়েরপন্থী নামে একটা ঘটনা ঘটছে। আপনারা জানেন তো সবাই, ইস্তামার মাঠে একটি ঘটনা ঘটেছে। আমরা মুসলিমরা কখনো আমরা মারামারি করতে চাই না। তার কারণ রব্বুল আলামিন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে থাকো, তোমরা একত্রিত থাকো, তোমরা কখনো আলাদাভাবে বিচ্ছিন্ন, তোমরা জমায়েতবদ্ধ থাকো। যখন দেখ মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জবানে আল্লাহ কলবে আল্লাহ, জবানে আল্লাহ কলবে আল্লাহ, সেই আল্লাহর নাম জপ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। সর্বপ্রথম মহাশী মহামণ্ডিত রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যে নবীকে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, সেই প্রিয় কলিজার টুকরা নবীর শানে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? সব সময় প্রশংসা করব কার? সুখে থাকলে প্রশংসা করব কার? আমরা এই দুনিয়াতে নেতাদের প্রশংসা করলে নেতারা খুশি হয়, মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয়, ইমামের প্রশংসা করলে ইমাম খুশি হয়। আর যখন সেই মহামণ্ডিত রবের প্রশংসা করবেন তখন তিনি খুশি হবেন না, বরং তিনি সবচেয়ে বেশি খুশি হবেন। তার কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন একজন। বলেন তো তিনি কে? দুনিয়ায় যত ভালোবাসা, দুনিয়ার যত মায়া, পৃথিবীতে যত মায়া আর মমতা, যত ভালোবাসা আছে, সমস্ত ভালোবাসাটুকু 100 ভাগকে 99 ভাগ আল্লাহর কাছে রাখলেন। দুনিয়ার যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসাটুকুকে 100 ভাগ করলেন। কত ভাগ? 100 ভাগ করলেন। এখান থেকে এই 100 ভাগ ভালোবাসার থেকে 99 ভাগ ভালোবাসা আল্লাহর কাছে তিনি রাখলেন, এবং শুধুমাত্র 1 ভাগ ভালোবাসা, 1 ভাগ মায়া, 1 ভাগ লাভ, শুধুমাত্র 1 ভাগ এই পৃথিবীর জমিনে মায়ের মনে ঢেলে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আবার এই 1 ভাগ ভালোবাসা বাবার মনে ঢেলে দিলেন। 1 ভাগ ভালোবাসা স্বামী তার স্ত্রীর জন্য দিলেন, স্ত্রী তার স্বামীর জন্য রেখে দিলেন। এই 1 ভাগ ভালোবাসা ভাই ভাইয়ের জন্য, চাচা ভাতিজার জন্য, দাদা তার নাতির জন্য, নাতি দাদার জন্য। পৃথিবীতে পশুদের মায়া মমতা আছে না নাই? দেখবেন যে একটা মুরগি যদি আপনার কাক কিংবা চিল যদি মুরগির বাচ্চাকে যদি সু দিতে যায়, তাহলে দেখবেন যে মুরগি তার বাচ্চাগুলোকে নিয়ে কি ডানার পাখার নিচে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার একটা ভিডিও দেখলাম সেদিন, যে একটা কুকুর রাস্তায় মারা গিয়েছে। রাস্তায় মারা যাওয়ার পর ওই মৃত কুকুরের বাচ্চার পাশে মা কুকুর দৌড়াদৌড়ি করতেছে, ছুটাছুটি করতেছে। কোনো একটা গাড়ি তার কুকুরের বাচ্চাটাকে চাপা দিয়ে গেছে। মা তার কুকুরের পাশে কি করতেছে? ছোট্ট বাচ্চা ছানার পিছনে পাশে দৌড়াদৌড়ি করতেছে, যাতে মৃত মারা গিয়েছেন কুকুর, এরপরও তার ছানার পাশে চিৎকার করছে, কান্না করছে, যেন অন্য একটা গাড়ি তার পাশ দিয়ে যেন না যায়। যে গাড়িটা পাশ দিয়ে যাচ্ছে আবার পিছে পিছে চিৎকার করতে করতে সেই গাড়ির পিছনে যায়, আবার সন্তানের কাছে আসে। এই যে এইটুকু ভালোবাসা, এটা হলো দুনিয়ার জমিনের 1 ভাগ ভালোবাসা। আর 99 ভাগ আছে কার কাছে? তাহলে রব্বুল আলামিন দুনিয়ার জমিনের যতটুকু ভালোবাসা, সমস্ত ভালোবাসাটুকু 99 ভাগ ভালোবাসা, রাসূলের হাদিসের ভাষায় এই 99টুকু ভালোবাসা আল্লাহ তার বান্দার জন্য রাখলেন। আর 1 ভাগ ভালোবাসা দুনিয়ার জমিনে বিলীন করে দিলেন। দুনিয়ার জমিনে মায়ের মনে ঢেলে দিলেন, দুনিয়ার জমিনে বাবার মনে ঢেলে দিলেন, পশু পাখির মনে 1 ভাগ ভালোবাসা ঢেলে দিলেন। এই 1 ভাগ ভালোবাসার কারণে স্বামী তার স্ত্রীকে ছাড়তে পারে না, কলিজার টুকরা মা তার সন্তানকে ছাড়তে পারে না, কলিজার টুকরা বাবা তার সন্তানকে ছাড়তে পারে না, ভুলতে পারে না। দুনিয়ার জমিনে ভাই ভাইয়ের মহব্বত একজন আরেকজনকে ছাড়া কিছু বুঝে না। তাহলে আপনারা বলেন, যে আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা, কত ভাগ? যে আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা, তাহলে দুনিয়ার জমিনের মানুষের চেয়ে সবচেয়ে আমাদের রব আমাদেরকে বেশি ভালোবাসে। দুনিয়ার জমিনের ভালোবাসাটুকু দুনিয়ার জমিনে ইন্তেকাল করলেই শেষ হয়ে যায়। স্ত্রীর ভালোবাসা দুনিয়াতেই শেষ হয়ে যায়। স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কয়েকদিন কান্না করবে, এরপর স্ত্রী স্বামীর কথা ভুলে যাবে, নতুন সংসার পাতবে,
মা বাবা তার সন্তানের জন্য 2 বছর 3 বছর কান্না করবে, আবার তার সন্তানের কথা ভুলে যাবে। ভাই তার ভাইয়ের জন্য ভালোবাসা, 1-2 দিন আফসোস করবে, কান্না করবে, বড়জোর মসজিদে দোয়া করবে, ছাড়া আর কিছু থাকবে না। কিন্তু আল্লাহর ভালোবাসা এটা কিয়ামত পর্যন্ত, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভালোবাসা তো কিয়ামত পর্যন্ত। তার কারণ আল্লাহ দুনিয়াতে ভালোবেসে আমাদেরকে পাঠালেন, দুনিয়াতে আমাদের চালানোর জন্য গাইডলাইন দিলেন, আল কোরআন দিলেন, আর রসুল পাঠালেন যে আমার উম্মতেরা যেন তারা জাহান্নামী না হয়। তার কারণ পৃথিবীর জমিনের যত ভালোবাসা আছে, এই সমস্ত ভালোবাসাটুকু যদি আমি আল্লাহর সামনে যদি একত্রিত করো না কেন, তবু আমার আল্লাহর মতো ভালোবাসা কোনো বান্দাকে কেউ বাসে না। আল্লাহর মতো কেউ ভালোবাসে না। আল্লাহ হলেন পৃথিবীর রব, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। যদি আল্লাহর ভালোবাসার যদি একটু যদি আল্লাহ আমাদেরকে ছেড়ে দিতেন, যদি আমাদেরকে ছাড় দিতেন, যদি আল্লাহ আমাদেরকে ভালো নাই বাসতেন, আমাদের গুনাহের শেষ নাই, আমাদের গুনাহের শেষ নাই। এমন কোন গুনাহ নাই যে আমরা করি না, এমন কোন গুনাহ নাই যে আমরা দেখি না। চক্ষু দিয়ে এমন সব গুনাহ করি, রাতের আধারে গহীনে, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজন দেখে। বলেন তো তিনি কে? চক্ষু দিয়ে এমন কোন গুনাহ নাই আমরা করি না। উলঙ্গ নারীদের নাচানাচি এগুলো আমরা দেখি কিনা? ডিসলাইনের রঙিন পর্দাতের ঝলঝলানি গোলা, ডিসলাইনের রঙিন ঝলঝলানিতে ওই গানগুলা আমরা শুনি কি শুনি না? যুবক ভাইয়েরা মোবাইলের স্ক্রিনে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন সব সিনেমা থিয়েটার গুলা, এমন সব সিরিজ গুলা দেখে, যেই সিরিজ গুলা দেখার কারণে চোখের গুনাহ হয় কিনা। আবার হাতের মাধ্যমে এমন সব কাজ করেছি, অন্যের অর্থগুলা আত্মসাৎ করে নিয়েছে একটি কলমের খোঁচায়। আবার ভালো ভালো মানুষগুলাকে আমার কলমের খোঁচায় ফাঁসির মঞ্চে তাদেরকে দিয়েছি। আবার পায়ে হেঁটে হেঁটে মানুষের নামে কুৎসা আর বদনাম করেছি। এই মুখ দিয়ে, এই জবান দিয়ে এমন কোন গুনার কাজ নাই যে আমরা করি না। কিন্তু আল্লাহর এমন ভালোবাসা, আল্লাহর এমন ভালোবাসা, আল্লাহর কাছে যদি এত সব গুনাহ করার পর আল্লাহ কত ভালোবাসে। দুনিয়ার জমিনের মানুষের চেয়ে আল্লাহর ভালোবাসা কেমন বেশি, যে এই ভালোবাসাটুকু আপনি আল্লাহর দরবারে, আল্লাহর কাছে যদি বলেন, রব্বুল আলামিন এত গুনাহ করলাম, এত গুনাহ করেছি, আল্লাহ তোমার সামনে দাঁড়াতে বড় লজ্জাবোধ করে। রব্বুল আলামিন এই রাতের গহীনে নামাজে দাঁড়িয়ে গেলাম, আর জুমার নামাজে দাঁড়িয়ে গেলাম, রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও।